জগন্নাথের মহিমা, জগন্নাথের প্রাপ্তি, কলি যত ঘোর কলি আসতে থাকুক, মহিমা মাধুর্যের কম হবে না। এই জন্য শ্রীক্ষেত্র, পুরুষোত্তম ক্ষেত্র মহাপ্রলয়েও ধ্বংস হবে না। এই বিগ্রহ যারা কালকে রথে, আমি আপনাদের বলবো, সকলেই তো রথযাত্রায় অংশগ্রহণ করতে পারবেন না। এই দিনটা আমাদের করণীয় কি জানেন? বাড়ি বসে অন্তত ওই রথলীলাকে স্মরণ করা, চিন্তন করা, ওর সাথে যুক্ত হওয়া। আমি তো পুরী যেতে পারিনি, লীলাচলে যেতে পারিনি, ওই দৃশ্যগুলো মনে মনে হরিনাম জপের সাথে সাথে দেহের সাথে যুক্ত হয়ে যান কাল পুরীতে। খুব মার্মিক কথা হলো, কালকে রথযাত্রার শুভ লগনে আপনি মনে মনে যুক্ত হয়ে যান লীলাচলে, মনে মনে রথের রশি টানুন। টানলে কি হবে জানেন? রথনাং বামনাং দিষ্ট পুনর্জন্ম ন বিদ্যাতে। যদি মনে মনেও এই দেহের সাথে যুক্ত হয়ে লীলাচলে রথের পরে জগন্নাথকে একবার দেখতে পারেন, রশি ধরতে পারেন, আপনার আর পুনর্জন্ম হবে না, জন্ম মৃত্যু জরা ব্যাধিতে হবে না। রথে তো বামনাং দিষ্ট পুনর্জন্ম ন বিদ্যতে, আর পুনর্জন্ম হবে না। এই রথের রশিটা কি জানেন? রামচন্দ্রের যে তীর ধনুক, শ্রীকৃষ্ণের হাতে যে মুরলী, কলিযুগে সেটাই হয়েছে রথের রশি, গোবিন্দের মুরলী বাঁশি। আর এই জন্য রথের ওই দড়িটা দড়ি বলে না, আমাদের প্রণাম করেছেন ওই রশ্মিকে, ওই রশ্মি সেই বাঁশি। বাঁশি বাজলে যেমন সব প্রাণীকে আকর্ষণ করতেন গোবিন্দ, তেমন রথে উপবিষ্ট জগন্নাথকে দর্শন করে যদি কেউ মনেও সংযোগ হয়ে রথের রশি ধরতে পারে, তার আর পুনর্জন্ম নেই, জন্ম মৃত্যু জরা ব্যাধিতে তাকে আক্রান্ত দেবে না। এ কোনো প্রশংসাপত্র নয়, এটা অতি সিক্ত করে কিছু আপনাদের বলা নাই। এটাই জগন্নাথের মহিমা, এটাই জগন্নাথের মহিমা। আজ আমি আপনাদের জন্য একটা লীলা আস্বাদনের ব্রতী হয়ে যাব। সেটি হলো আজকের যে রথযাত্রা, যেটা 30 লক্ষ লোকের সমাগমে একটা আন্তর্জাতিক পরিমণ্ডলে রথযাত্রা আজকে বিশ্ব বিস্তৃত হয়েছে। এই রথযাত্রা এমন ছিল না, এটা মহাপ্রভুর অবদান। আমরা বাঙালিরা অন্তত 3টে জায়গায় মহাপ্রভুর কাছে বড় ঋণী। এক নবদ্বীপ ধাম, এক শ্রী বৃন্দাবন ধাম, আর এক লীলাচল ধাম। যদি মহাপ্রভু এই 3 জায়গায় না যেতেন, নবদ্বীপে আবির্ভূত না হতেন, শ্রী বৃন্দাবনের মহিমা ভক্তিশাস্ত্র রূপ সনাতনের দ্বারা প্রকাশ না করতেন, আজকের বৃন্দাবনের সন্ধান আমরা কেহ পেতাম না। আমরা কাশী পর্যন্ত যেতে পারতাম, আমরা গয়া কাশী পর্যন্ত চিনতাম। বৃন্দাবন বন অরণ্য হয়ে লুপ্ত হয়ে গেছিল রূপ সনাতনের দ্বারা। মহাপ্রভু নিজে গিয়ে রাধাকুণ্ড শ্যামকুণ্ড প্রকাশ করেছিলেন। কে জানতো রাধাকুণ্ডকে, কে জানতো শ্যামকুণ্ডকে, যদি মহাপ্রভু নিজে ব্রজে না যেতেন? এই জন্য মহাপ্রভুর কাছে আমরা চিরঋণী। আজকে যে রথযাত্রার আন্তর্জাতিক মহা উৎসবে রূপান্তরিত হয়েছে, এটা চৈতন্য দেবের অবদান, এটা মহাপ্রভুর অবদান। তো সেই মহাপ্রভুর একটি লীলা অতি রাত করে পৌঁছেছে অপরাধীর ন্যায়, আপনাদের হৃদয়ে বড় অপরাধী হয়ে পৌঁছেছে। এই জন্য সংক্ষিপ্তভাবে একটু আমরা গৌর লীলা, জগন্নাথের একটু 2-1টি লীলা স্পর্শ করেই আমরা আপনাদের অত্যাচার থেকে, কষ্ট থেকে নিষ্কৃতি দেব। মহাপ্রভু লীলা না বললে লীলাচল ক্ষেত্রে জগন্নাথ তত্ত্ব কিছুটা অপূর্ণ থেকে যায়। জগন্নাথের এই মহিমা আপনাদের কি বলবো। মহাপ্রভু কখনো জগন্নাথকে দেখেননি। সকালে উনি সিংহদুয়ারে এসে দাঁড়াতেন গরুর স্তম্ভের মধ্যে, জানেন উনি কি দেখতেন জানেন? উনি নিজে রাধা ভাবে উনি জগন্নাথকেই তার মাথুর বিরহে শ্যামসুন্দর রূপে দেখতেন। রাধারানী গোবিন্দকে হারিয়েছে। গোবিন্দ ব্রজ থেকে মথুরায় গমন করেছেন, গিয়েছেন দ্বারকায়। এই রাধারানীর যে মাথুর বিরহ, যা বর্ণনা করবার ভাষা নাই। যেদিন থেকে গোবিন্দ আর বৃন্দাবন থেকে মথুরায় গমন করলেন, সেই দিন থেকে কি ঘটল জানেন? সেই দিন থেকে বৃন্দাবনের মধুর বাতাস যেন থেমে গেল।
সেদিন সূর্য উঠেছিল, সূর্যের কিরণ পেয়েও সরোবরে পদ্মগুলো পাপড়ি মেলেনি শোকে। একথা কি ভাষা দিয়ে বলা যায়? পদ্মগুলো সূর্যের কিরণ পেয়েও সেদিন পাপড়ি মেলেনি। ভ্রমরগুলো ফুলের বক্ষে এসে তারা রাগ রাগিনী ভুলে গিয়েছিল, গাইতে ভুলে গিয়েছিল। বৃন্দাবনের সুখসারি আর গেয়ে ওঠেনি, সুখসারির দ্বন্দ্ব আর তাদের গাওয়া হয়নি। আর সেদিন থেকে গাভীগুলো মুখে আর তৃণ নেয়নি। মথুরার দিকে তাকিয়ে হাম্বা হাম্বা রবে, ওদের ওদের চোখ দিয়ে শুধু অশ্রু ঝরেছিল। বৃক্ষগুলি যে সেই নিচু হয়েছিল আর মাথা উঁচু করেনি, এ বলবার বর্ণনার ভাষা নেই। আর গোপীরা ঘরে ফিরেও যায়নি, জঙ্গলের মধ্যে ব্রজের ধুলাই পড়ে তারা চোখের জলে শ্যামসুন্দরকে বারবার স্মরণ করছিল। তুমি আশা দিয়ে গেছো পশু আসবে, আগামীকাল আসবে, ওই পথের দিকে তাকিয়েই তারা চোখের জলে বিরহে ভুগছিল। এই যে রাধা বিরহ, এই যে গোপী বিরহ, এই বিরহ ভাবে ভাবাবিত হয়ে মহাপ্রভু রাধা ভাবে দেখতেন শ্যামসুন্দরকে। দেখতে দেখতে কি হতো জানেন? আমরাও তো দেখি জগন্নাথকে, গরুর স্তম্ভে মহাপ্রভু হাতটা রেখে জগন্নাথ দেখতেন। আপনারা যদি কেউ যান পুরীতে দেখবেন মহাপ্রভু সেই পাথরের গায়ে নিজের হস্তটা রেখে জগন্নাথ দেখতে দেখতে এত প্রেমে বিগলিত হয়ে যেতেন যে ওনার হাতের পরশে পাথর গলে গিয়ে হাতের ছাপটা ওখানে এখনো লেগে আছে। পাথর গলে গেল। মহাপ্রভু যেখানে দাঁড়াতেন সে জায়গায় চরণ চিহ্ন দিয়ে চোখের জলে ওখানে একটা নালা তৈরি হয়ে গেছিল, একটা চোখের জলের খাল তৈরি হয়। একে কাউকে বোঝাবার কথা, কারো বিশ্বাসে আসার কথা। কারো চোখের জলে নালা তৈরি হয়, খাল তৈরি হয়। মহাপ্রভু জগন্নাথকে দর্শন করতে করতে বিরহ কাতরা মাধুর বিরহে চোখের জলে খাল তৈরি হয়ে যেত। ওইখানে গর্ত হয়ে গেছিল একটা জলাশয়ের মতো। এটি ভাষা দিয়ে বোঝানো যাবে না, এটা এটা শব্দ দিয়ে, অনুভূতির রাজ্যের কথা কখনো শব্দ দিয়ে বলা ব্যক্ত করা যায় না। এমনি করে কাঁদতেন গোবিন্দ দাস। মহাপ্রভুর পেছনে এসে সেবক, অঙ্গসেবক গোবিন্দ বলতেন, প্রভু বেলা দ্বীপ্রহর হলো, তুমি মুখে কিছু দাওনি, এসো প্রভু এসো। উনি হাত ইশারা করে বললেন, গোবিন্দ আর একবার দেখতে দাও, আরেকটু দেখতে দাও জগন্নাথকে। জগন্নাথকে দেখে যে আমার নয়ন মনে তৃষ্ণা, শ্যামসুন্দরকে দেখে আমার নয়ন মনে তৃষ্ণা মেটে না। কোটি জন্ম ধরেও যদি দেখি তবে তৃষ্ণা মিটবে না। এই জন্য রাধারানী গোপীরা গোবিন্দকে দর্শন করে কি বলেছিল জানেন? কোটি আঁখি দিল না বিধি, দিল মাত্র দুই, তার মধ্যে নিমেষ দিল কি দেখিব মুই। তোমার এই অরিন্দম সুন্দর রূপ দেখতে দুটো চোখ দিল কেন বিধাতা? বিধাতা তুমি রসিক নও, তুমি রসসৃজন জানো না। এমন রূপ দেখতে কেউ দুটো আঁখি দেয়, যদি কোটি আঁখি দিতে তবে এই রূপ দর্শন করে হয়তো পিপাসা মিটত। আচ্ছা, আমরাও তো মন্দিরে যাই, আমরাও তো শ্রীধাম বৃন্দাবনে যাই, নবদ্বীপে মহাপ্রভুকে দেখি, ধামেশ্বরকে দেখি, জগন্নাথকে দেখি, কই আমাদেরও তো এরম ভাবনা আসে না? কেন কোটি আঁখি দিলে না? কেন দুটো আঁখি দিলে? আর যদি আঁখি দুটো দিলে তবে তার মধ্যে পলক কেন দিলে? পলক পড়লেই তো মনে হয় তোমাকে এক যুগ হারিয়ে ফেললাম। একথা কেউ বলেছে কোনোদিন যে চোখের পলকটা ওদের সহ্য? বলে তার মধ্যে নিমেষ দিল কি দেখিব মুই। চোখের পলক বুদ্ধিপূর্বক ফেলা লাগে না, আপনি থেকেই চোখের পলক পড়ে। বললেন যদি দুটো আঁখি দিলে তার মধ্যে পলক কেন দিলে? চোখের পলক পড়লেই যে মনে হয় তোমাকে এক যুগ হারিয়ে ফেললাম। এই অনুভূতির, প্রেমের উৎকণ্ঠা, বিরহ ব্যাকুলতার চোখে মহাপ্রভু জগন্নাথকে দেখছেন। আর দেখে কি বলছেন জানেন? কারো ভিতরে যখন শুদ্ধ ভক্তি আসে না, একটু লক্ষ্য করুন, ভক্তির 8টা লক্ষণ আছে, বিকার আছে। দুধটা যেমন দই হয়ে যায় বিকার হয়ে অম্লযোগে, তেমন ভক্তি কারো ভেতরে আসলে তার অষ্টসাত্ত্বিক বিকার দেখা যায়। তার মধ্যে একটা বিকার হলো তার কণ্ঠ ভেঙে যায়, তার কণ্ঠটা ভেঙে যায় এবং সে তার শব্দ
স্তম্ভিত হয়ে যায়, শব্দ উচ্চারণ হয় না। উনি জগন্নাথকে কি বলছেন জানেন মহাপ্রভু সেই ভক্তির বিকারে? যজ যজ গগ গগ, জগন্নাথ হচ্ছে না, হে জগন্নাথ। এ বলতে গিয়ে কণ্ঠ ভেঙে গিয়ে বলছে যজ যজ গগ গগ, জগন্নাথ হচ্ছে না মহাপ্রভুর কণ্ঠে। কতটা ভক্তির আবেশে তিনি দেখছেন জানেন। মহাপ্রভু মাঝে মাঝে আলালনাথে চলে যেতেন। যারা লীলা চলে যাবেন তারা আলালনাথে যাবেন। আলালনাথে গিয়ে পাথরের উপরে মহাপ্রভু শুয়ে পড়ে তার বিরহ বেদনায় আর্তি জানাচ্ছেন। আপনাদের কি বলবো, মহাপ্রভু যে পাথরের উপরে বুক দিয়েছিলেন না, সেই পাথরটা গর্ত হয়ে আজও সাক্ষ্য দিচ্ছে প্রেমে। কারো বুকের পরশে পাথর গলে যায়, মহাপ্রভুর অঙ্গ চিহ্ন গুলো পাথর গলে গিয়ে আলালনাথে এখনো সাক্ষী দিচ্ছে। একবার অন্তত যাবেন, এই স্থানটা দর্শন করে ওখানে একটু হস্ত বুলিয়ে বলবেন, প্রভু তোমার অঙ্গে পাথর গলে গেল, কিন্তু তোমার নাম রূপ লীলাতে আমার হৃদয় গলল না, আমার হৃদয় দ্রবীভূত হলো না। পাথর গলে গেল তোমার পরশে, আমার হৃদয় গলল না। পাথর হলেও গলতো, মনে হয় লোহা হয়ে গেছে। জন্ম জন্মান্তরের সাধু সঙ্গ না করে, প্রেম ভক্তি ভজন না করে পাথর তো গলে গেল প্রভু তোমার নামে, তোমার মহিমায়। আমার মনে হয় আমার হৃদয় লোহা। পাথর হলে গলে যেত, পাষাণ হলে গলে যেত। আলালনাথে এখনো সাক্ষী দিচ্ছে। কয়েক জায়গায় মহাপ্রভু এই চিহ্নগুলো আছে। ঝাড়িখণ্ড জঙ্গলে মহাপ্রভুর পাটা রেখেছিলেন, ওই পাটা গলে গিয়ে 16 ইঞ্চি পরিমাণ মহাপ্রভুর দীর্ঘ চরণ চিহ্ন আজও ঝাড়িখণ্ডের বনপথে আছে। পাথর গলে গেল যে চরণে, সে চরণে রতি হলো না। বৈষ্ণব দাসে কেঁদে বলে রতিমতি, সেই চরণে রতি হলো না যে চরণের পদস্পর্শে পাথর গলে গেল। এজন্য না ভক্তি চাই, ভগবানকে পাওয়ার জন্য ব্যাকুলতা চাই, টাকার জন্য, রোগ শোকের জন্য, সংসারে স্ত্রী পুত্রের জন্য কত ঘটি ঘটি চোখের জল ফেলি। কই কৃষ্ণ বলে গৌর বলে তো চোখে জল আসে না, আসে না এই জন্য যে তার প্রতি আপনত্ব ভাব নেই, প্রিয় প্রিয় ভাব নাই। এই জন্য জগন্নাথের দেউলে মহাপ্রভু ওইখানে তিনি প্রায় 12টা বছর নিভৃতে এই চোখের জলে তিনি ভাসিয়েছেন নিজেকে। মহাপ্রভুর এই লীলাচলে, তার যে লীলাচল প্রতি জগন্নাথ ক্ষেত্রে মহাপ্রভুর যে লীলা বড় মাধুর্যময় লীলা। যত রাত গভীর হয় মহাপ্রভুর বিরহ তত গভীর হয়ে যায়। তিনি রায় রামানন্দ স্বরূপ দামোদরের মুখে গীত গোবিন্দ করণামৃত শুনে জীবন ধারণ করেন, হাহাকার করে ওঠেন। আর রামানন্দকে বলছে, রামানন্দ প্রাণবধূর মুখখানা না দেখলে যে আমি আর প্রাণ ধারণ করতে পারছি না, দেখাও না, প্রাণবধূকে একবার দেখাও। এ কথা আবেগতাড়িত কথা নয়, এ কথা কোনো সাহিত্য কথা নয়। মহাপ্রভু যত রাত গভীর হতো তার বিরহ, তার শোক তত গভীর হয়ে উঠত। কি বলতো জানেন, আমি বড় দরিদ্র, আমার কৃষ্ণ প্রেম নাই, আমার দেহ ইন্দ্র সব বৃথা হলো, আমার কিছু নাই স্বরূপ, নাহি মোর কৃষ্ণ প্রেমধন, দরিদ্র মোর জীবন, দেহান্দ্রিয় বৃথা হইল সব। আমরা বলতে পারবো তো, আমার দেহ বৃথা হয়ে গেল, আমার ইন্দ্রগুলো ভজনে লাগলো না, আমার চোখ তার রূপ দেখলো না, আমার কর্ণ তার লীলা শ্রবণ করলো না, আমার অঙ্গ তাকে একদিনও স্পর্শ করলো না, আমার হস্ত তাকে সেবা করলো না, আমার পদ তার সেবায় সাধু সঙ্গে গেল না, আমার দেহেন্দ্র বৃথা হলো। আমি যে দরিদ্র, আমার যে প্রেম নেই। আমি বলবো কি, বহু ধনে ধনী হলেও যদি কৃষ্ণ প্রেম ধন না থাকে তবে তিনি দরিদ্র, তিনি দরিদ্র। কারণ এই জগতের কোনো সম্পদ মৃত্যুর পরে তার সাথে দেওয়া যাবে না গো, কোনো কিছুই তার সাথে দেওয়া যাবে না। সেদিন এই প্রেম ভক্তিটাই তার সাথে যাবে। এই জন্য এটাই সম্পদ। মানুষ যত সম্পদ
অর্জন করুক, প্রেম ভক্তি ভজনটাই তো তার সাথে যায়। এটাই প্রকৃত সম্পদ, এটা অর্জনের দৃষ্টি দিতে হবে আমাদের। সংসার নিয়ে মাতামাতি করবার জন্য আসিনি আমরা। আমরা এসেছিলাম এই দুর্লভ মনুষ্য জন্ম পেয়ে ভজনের জন্য। নিরিদেহ আদ্যং সুলভং সুদুর্লভং সুপলব সুগুরু কল্প ধারণম। আমরা এসেছিলাম, শ্রীগুরু পেয়েছিলাম, শ্রী নাম পেয়েছিলাম, লীলাচল ধাম পেয়েছিলাম, বৃন্দাবন পেয়েছিলাম, সাধুসঙ্গ পেয়েছিলাম, হরি নাম পেয়েছিলাম, ভাগবত পেয়েছিলাম। এরপরেও যদি নিজের প্রেম ভক্তির চেষ্টা না করি, ভব সংসার তারণের চেষ্টা না করি, আমাদের মতো হতভাগ্য আর কে হবে বলুন তো? এত কিছু পেয়েও যদি চেষ্টা না করি, যদি নিজের কল্যাণের চেষ্টা না করি, তবে তো আমরা হতভাগ্য। তাই মহাপ্রভু কাঁদছেন। রামানন্দ দেখলেন প্রভুর যে বিরহ, যে উৎকণ্ঠা, আজকে যদি তাকে শ্যামসুন্দরের মূর্তিটা একটু না দেখায়, তাকে আর প্রাণে বাঁচানো যাবে না। মাঝে মাঝে রাধারানীর প্রাণ রক্ষার জন্য বিশাখা গোবিন্দের একটা বিগ্রহ এঁকেছিলেন। কে এঁকেছিলেন? বিশাখা। ওইটা রাধারানীকে মাঝে মাঝে দেখাতেন, দেখালে প্রাণ ফিরে পেতেন। কারণ আমরা ছবি দেখি, আর ওরা ছবি দেখে না, ওরা সাক্ষাৎ বিগ্রহকেই, ভগবানকেই দেখে। প্রতিমা নও তুমি, সাক্ষাৎ ব্রজেন্দ্র নন্দন। এই জন্য ঠাকুর দেখতে গিয়ে ধাতু মনে করবেন না, কাঠ বুদ্ধি করবেন না, ধাতু বুদ্ধি করবেন না, সাক্ষাৎ সচ্চিদানন্দ বিগ্রহ মনে করবেন। এই হলো ভগবানকে দেখা, এই হলো ভগবানকে দর্শন করা, বিগ্রহ রূপে সাক্ষাৎ সচ্চিদানন্দকে দর্শন করা। তো রামানন্দ অনুভবী, রায় বড় অনুভবী। উনি চিন্তা করেছেন মহাপ্রভু এখন রাধা ভাবে কৃষ্ণকেই দেখছেন। ওনার সামনে যদি একটা দর্পণ রাখা যায়, তাহলে দর্পণের মধ্যে উনি নিজের মুখ দেখবেন না, উনি শ্যামসুন্দরের মুখই দেখবেন। বলো তো মা, কথাটা কোথায় চলে গেছে? রাধারানীকে একবার কেশবিন্যাস করে দিচ্ছেন গোবিন্দ, রাধারানীর কেশটাকে বিন্যাস করছেন, কেশটাকে সেবা করছেন। আর রাধারানী নিজের মুখের সামনে দর্পণ ধরে কি দেখছেন জানেন? ওখানে নিজের মুখচ্ছবি প্রতিফলিত হচ্ছে না, শ্যামসুন্দরের মুখচ্ছবি প্রতিফলিত হচ্ছে। আমার মুখের সামনে আমিও দর্পণ ধরলাম, আর দেখছি কাকে? তার মানে রাধারানী রাধারানীতে নাই, সব কিছু শ্যামসুন্দরময় হয়ে গেছে। আহা, লোহাটা পরশপতরে ছোঁয়ালে যেমন আর লোহার অংশ থাকে না, স্বর্ণময় হয়ে যায়। গোবিন্দ কথা ভাবতে ভাবতে তন্ময় হতে হতে উনি নিজের মধ্যেই গোবিন্দকে দেখছেন। এগুলি মহাভাবের স্তর। তো সামনে যেই দর্পণ রেখেছেন, সঙ্গে সঙ্গে মহাপ্রভু বললেন, সন্ন্যাসীর সামনে দর্পণ আনলে? হ্যাঁ, তোমরা আমাকে এই সন্ন্যাস ধর্ম থেকে বিচ্যুতের জন্য মনে করেছিলেন, ওর মধ্যে হয়তো শ্যামকে দেখবেন, কিন্তু কিন্তু বললেন সরিয়ে দাও, তাকে এনে দাও, তাকে এনে দাও। উনি ওর মধ্যে নিজের মনোভাবের প্রতিচ্ছবি দেখছেন বটে, কিন্তু মহাপ্রভু কখনো দর্পণে মুখ দেখেননি। কতটা বৈরাগ্য হলে এটা হয়? দর্পণ ব্যবহার কোনো, জানেন, আমরা যার উপাসনা করতে বসেছি, আমরা যার কথা শুনতে বসেছি, তার সম্বল কি ছিল জানো বাবা? সম্বল ছিল কলার পাতার মাঝখানে যে সারস একটা ডাঁটা থাকে, ওই ডাঁটাটা রৌদ্রে শুকিয়ে চিকিয়ে চিকিয়ে একটা কাঁথা তৈরি করা হয়েছিল। সচিমা কষ্ট পাবে এই ভেবে মহাপ্রভু ওই কাঁথার উপরে দেহটা রাখতেন, বালিশ 12 বছর মাথায় দেননি। এই হলো আমাদের ভগবান। 12টা বছর উনি মাথায় বালিশ দেননি। আর যে গম্ভীরার মধ্যে থাকতেন, সেখানে মহাপ্রভুর পাটা বিস্তার করে শুতে পারতেন না, কোনো রকমে জড়সড় হয়ে থাকতে হতো। এখন যে গাম্ভীরা দেখেন, এ গাম্ভীরা ওইটা নয়, ওর পেছনে মূল গাম্ভীরাটা। ওখানে একজন মানুষ সরল হয়ে শুতে পারবে না, অতটুকু জায়গায় 12 বছর ছিলেন মহাপ্রভু। আর সম্পদ কি ছিল জানো? ওই কলিঙ্গিতে একটা মাটির প্রদীপ জ্বালিয়ে দিত গোবিন্দ দাস, ওই ছিল তার সম্পদ।
আর ছিল ওই কলার পাতার মাঝখানের শক্ত অংশটা চিকিয়ে চিকিয়ে কাঁথা সেলাই করা, সেই কাঁথার অংশটা এখনো কিছুটা আছে, ওটা কাচের মধ্যে রাখা, নালে মানুষ ওটা নিয়ে যেত। তাই পুরীর মহারাজ ওইটা রেখে দিয়েছেন যাতে মহাপ্রভুর একটা স্মৃতি থাকে। আর কি ছিল জানেন? একটা মাটির কুমণ্ডল। আমাদের উপাস্য গৌরের সম্পদ ছিল এই কুলঙ্গিতে মাটির প্রদীপ, একটা কলার ডাটার কাঁথা বালিশবিহীন, আর কি জানেন? আর কুমণ্ডল। কুমণ্ডল মানে ওইটা বিষ্ণুপ্রিয়া মাটি দিয়ে গড়িয়ে মহাপ্রভুর জন্য পাঠিয়েছিল, ওটা প্রভু গ্রহণ করেছিলেন। রান্নাঘর ছিল না মহাপ্রভুর। কি হতো জানেন? জগন্নাথের প্রসাদ আর কাশী মিশ্র ভক্তদের গৃহ থেকে যে প্রসাদ আসতো তাই সামান্য একটু পেতেন। এই হলো আমাদের ভগবান, এই হলো তার ত্যাগ বৈরাগ্য। কেন জানেন? নিজ বৈরাগ্য বিদ্যা নিজে আচরণ করে শিখিয়ে গেছেন। বৈরাগ্য না হলে, ত্যাগ না হলে ভগবানকে পাওয়া যায় না। ভোগ বিলাসের মধ্যে পড়ে থাকলে ভগবানকে পাওয়া যায় না। এই জন্য আপনি আচারিত ধর্মের দ্বারা জীবকে শিখিয়েছেন ত্যাগ বৈরাগ্যের পরাকাষ্ঠা মহাপ্রভু। তার এই লীলা চলে যে ত্যাগ বৈরাগ্য, এটি বড় বিস্ময়কর। মহাপ্রভুর এমন জীবন, 12টা বছর তিনি এমনি করে রাধা বিরহে লীলাচলে কাটিয়েছেন। আর এই মহাপ্রভু তিনি এই রথযাত্রার পূর্বে যে লীলাটি করেছিলেন, সেই লীলাটি আমাদের বড় শিক্ষণীয়। আমি সেই লীলাটি সামান্য একটু আস্বাদনে ব্রতী হব। এটি হলো গুন্ডিচা মার্জন লীলা। এই সম্পর্কে আপনাদের অনেকের হয়তো একটু জানা। গুন্ডিচা মার্জন লীলা আমাদের বড় শিক্ষণীয়। রথযাত্রার পূর্বে এই গুন্ডিচা মার্জন লীলাটি মহাপ্রভু নিজে শ্রীহস্তে আর ভক্ত পরিকর নিয়ে করেছিলেন। এখানে যেভাবে বর্ণনা করছেন দ্বাদশ পরিচ্ছেদে আমাদের চৈতন্য চরিতামৃতে, সেখানে বলছে শ্রী গুন্ডিচা মন্দির আত্মবিন্দই স্বমার্জনাও স্খালনত স্বগৌর। স্বগৌর মানে নিজে তার প্রিয় পরিকর নিয়ে স্বমার্জনী দিয়ে কি করলেন জানেন? আপনারা জানেন পুরীর যিনি অধিপতি ছিলেন তার নাম হলো প্রতাপ রুদ্র। পুরীর রাজার কি নাম ছিল? প্রতাপ রুদ্র। মহাপ্রভুর এমন বৈরাগ্য ছিল, উনি রাজদর্শন করতেন না। এই লীলাটি একটু মন দিয়ে আস্বাদন করুন। রাজদর্শন করতেন না মহাপ্রভু। রাজদর্শন করতেন না এই জন্য, যিনি ত্যাগ এবং বৈরাগ্য সন্ন্যাস নিয়েছেন তার নারী দর্শন এবং রাজদর্শন বৈরাগ্যের স্খলন হবে বলে মহাপ্রভু দর্শন করতেন না। কিন্তু রাজার প্রাণ ব্যাকুল। রাজা সার্বভৌম পণ্ডিত সহ মহাপ্রভুর পরিকরদের কত অনুনয় করেছেন, একবার দেখিয়ে দাও। তোমরা যদি একবার গৌরকে না দেখাও, আমি রাজা হয়েও বলছি এ জন্মে যদি মহাপ্রভুকে দর্শন না করতে পারি, আমি আত্মহত্যা করব। তার দায় থাকবে তোমার ভগবান তোমরাই। এই সিদ্ধান্ত সার্বভৌম নিত্যানন্দকে জানালো। নিত্যানন্দ মহাপ্রভুকে জানালে বললেন, তোমরা যদি আমাকে জোরাজুরি করো, আমি আর এখানে থাকবো না, আমি আলালনাথে চলে যাব। রাজদর্শন আমি করব না, কিছু মনে করবেন না। এটা কিন্তু আমাদের বিষয় নাই। মহাপ্রভু যারা, দেখুন, যতদিন কামনা বাসনা মনে আছে ততদিন সংসারে থাকুন। এখানে শাস্ত্রের বিধিমতে কামনা বাসনা পূরণ করুন, কিন্তু একবার যদি ত্যাগ বৈরাগ্য নিয়ে ব্রহ্মচারী সন্ন্যাসী হন, ওখানে যদি মনের মধ্যে কামনা থাকে তবে কিন্তু জ্বলে পুড়ে শেষ হয়ে যেতে হবে। সংসারে থাকুন, কামনা বাসনা আছে বিধিমাপিক সংসারে থাকুন, ভোগ বিলাস যতটুকু শাস্ত্র অনুমোদন করেছে করুন, কিন্তু ব্রহ্মচারী হয়ে সন্ন্যাসী হয়েও যদি আপনার ভিতরে বৈরাগ্য না থাকে, আপনি শেষ হয়ে ওখান থেকে ফিরে আসার কোনো পথ পাবেন না। খুব সতর্ক হবেন। কথায় কথায় ত্যাগ বৈরাগ্য ব্রহ্মচর্য সন্ন্যাস নিতে যাবেন না। এই জন্য কলিতে সন্ন্যাস নিষিদ্ধ করেছেন মহাপ্রভু। কলিতে সন্ন্যাস মানে কি? তাহলে এই যে মহারাজরা ওরা নিয়েছেন কেন? কলিতে সন্ন্যাস কথাটা হলো যার ভিতরে কলি অর্থাৎ ভোগ বাসনা এখনো আছে তিনি যেন সন্ন্যাস না নেন।
বৈরাগ্য বেশ না নেন। কারণ সংসারী বেশে আমি ঠকাতে পারি, আমার স্খলন আসতে পারে, কিন্তু ত্যাগ বৈরাগ্য মূর্তি নিয়ে যদি মানুষ ঠকান না, সে প্রায়শ্চিত্তের সুযোগ পাবেন না, ফিরে আসতে পারবেন না। এই জন্য যতদিন মনে ভোগ বাসনা আছে, শাস্ত্রের বিধিমাবুক সংসারে স্ত্রী পুত্র নিয়ে বিষয় ভোগ করুন, কিন্তু ত্যাগ বৈরাগ্যের পরে আবার যদি ভোগের দিকে মন চলে যায়, ওখান থেকে ফিরে আসার সম্ভব নয়। এই জন্য মহাপ্রভু সতর্ক করেছেন, আমি যদি আজ কঠোরতা না আনি, তিনি ছোট হরিদাসকে পর্যন্ত ত্যাগ করলেন। আরে মহাপ্রভু চাউল ভিক্ষা করতেন, কে করতেন? ছোট হরিদাস। কি করতেন? বললেন যারা 3 বেলা ব্রহ্ম গায়ত্রী করে, ব্রাহ্মণ পরিবার থেকে মহাপ্রভুর জন্য 2 মুঠো চাল ভিক্ষা করতেন, ওইটা ফুটাতেন আর মহাপ্রভু ভোগ লাগিয়ে পেতেন। একদিন সেবা পেতে পেতে মহাপ্রভু বলছেন, গোবিন্দ, এই হরিদাস, ছোট হরিদাস গোবিন্দ দাসকে বলছেন, এই সরু চাল কে আনলো? গোবিন্দ দাস তখন বলছেন, হরিদাস এনেছে। হরিদাস মানে ছোট হরিদাস, নামাচার্য হরিদাস নন। তো হরিদাস এনেছে। হরিদাসকে ডেকে বলছেন, এই সরু চাল কোথায় পেলে? এটা তো ভিক্ষার চাল নয়। মাথা নত করে বললেন, প্রভু, এক বিধবা, তাও সে বয়োজ্যেষ্ঠা, বৃদ্ধা, আমি তার আহ্বানে 2টো চাল এনেছিলাম। মহাপ্রভু তখন বললেন, বৈরাগ্য হয়ে করো প্রকৃতি সম্ভাষণ, আমি তোমার মুখ যেন আর না দেখি। আচ্ছা, এক বিধবা, তাও বৃদ্ধা, তার কাছ থেকে 2টো চাউল এনেছেন ভোগে। মহাপ্রভু বললেন, তোমার মুখ যেন আমি আর না দেখি। নিত্যানন্দ বললেন, অন্যরা বললেন, ও শিশু, ওকে ক্ষমা করে দাও প্রভু। বললেন, তোমরা যদি আমাকে বলো তাহলে আমি এ স্থানে থাকবো না। আচ্ছা, আপনাদের মনে প্রশ্ন যাচ্ছে না, প্রভু তোমার মধ্যে ক্ষমা নেই? তোমার জন্য এক বিধবা, তাও বয়োজ্যেষ্ঠা, তার কাছ থেকে চাউল এনেছে, তুমি ক্ষমা করনি? বললেন, আজকে যদি আমি এটা শিথিল করি, কোনো রমণীর কাছ থেকে গল্প করে যদি প্রসাদী চাল আনে, আজ যদি আমি এটা শিথিল করি, আগামী দিনে যারা গৌড়ীয় বৈষ্ণব সন্ন্যাস নেবে, ব্রহ্মচর্য নেবে, তারাও এইভাবে নষ্টের পথে চলে যাবে। যে প্রভু ক্ষমা করেছেন, প্রভু শিথিল করেছেন, আমাদেরও পতন হবে। তাই হরিদাসকে, ছোট হরিদাসকে মনে মনে ভালোবাসতেন। উনি মহাপ্রভুকে সঙ্গীত শোনাতেন, ভজন শোনাতেন। যখন কোন ক্রমে মহাপ্রভু ক্ষমা করলেন না, বললেন, ওর কথা যে বলবে আমি এই স্থান ছেড়ে চলে যাব। ত্রিবেণী সঙ্গমে আত্মহত্যা করে হরিদাস দেহ রাখলো। যে দেহ গৌর সেবায় লাগবে না, সে দেহ আমি রাখবো না। আচ্ছা, মহাপ্রভু তোমার জন্য একজন আত্মহত্যা করলো, বললো আত্মহত্যা নয় রে, ও ওই মরতে মরতেই ভেবেছে, এ দেহে যদি গৌর ভজন না হয়, আমি সূক্ষ্ম দেহে আমার গৌর সেবা করব। এ দেহে তো হলো না। এই জন্য গভীর রাত্রে শুষ্ক দেহে এসে এই হরিদাস মহাপ্রভুকে ভজন শুনিয়ে যেত। উনি ওনার ভজন শুনতেন। বাইরে এই বার্তাটা কি দিয়ে গেলেন? কঠোর হওয়ার জন্য। যারা সন্ন্যাস নিয়েছ, যারা ত্যাগ ব্রত নিয়েছ, পোশাক নিয়েছ, তারা এটাকে ছেলে খেলা ভাববে না। এই জন্য আপনাদের নিবেদন করি, যখন তখন যে কোনোভাবে ভেগ নেবেন না। ওই যে পোশাকটা আজকাল কি হয় জানেন, নামের দলে দেখি যেখানে নামযজ্ঞ হয় সব গেরুয়া পোশাক পরে উঠেছেন। ওই যে ধুতি, ওই যে গেরুয়া পোশাক, 12 বছর ধরে ব্রহ্মচর্য পালন করে, বিরজা হোম করে, নিজের শ্রাদ্ধ নিজে করে, তবে ওই পোশাকটা গায়ে দিতে হয়, গেরুয়াটা। আমরা যখন তখন ওটা গায়ে চড়িয়ে বসি, এটা নিয়ম নাই। এভাবে ওই পোশাকের নিয়ম নাই। ওই পোশাকের মহিমা অনেক গভীরের। আমরা আজকাল সব সহজ করে ফেলেছি। আজকাল সব কথায় কথায় ছেলেরা, অল্প বয়সী ছেলেরা 2-4 দিন হরিনাম করে ভেগ নিয়ে নিল, 2 দিন পরে দেখলেন আবার সবকিছুই ওলট পালট। এই ভুল করবেন না, এই ভুল করা উচিত নয়। তো যেখানে আমরা এসেছিলাম, যে পর্যন্ত এসেছিলাম আমরা, মহাপ্রভু এই জন্য হরিদাসকেও ত্যাগ করলেন। এবং মহাপ্রভু এই কঠোর বার্তা জগৎকে দিয়ে গেলেন, বৈরাগ্য না হলে কৃষ্ণ ভক্তি পাবে না,
প্রেম ভক্তি পাবে না, এই বৈরাগ্যের আজ বড় অভাব। শুধু ভক্তমণ্ডলী, মহাপ্রভু সেই ভক্তবৃন্দকে নিয়ে বললেন, রাজ দর্শন হতে বঞ্চিত রাখলেন। রাজা বললেন, আমি যদি দর্শন না পাই আত্মহত্যা করবে। নিত্যানন্দ প্রভু বললেন, প্রভু অন্তত একটা কৃপা করো, সে তোমার ভক্ত, রাজা হলেও সে ভক্ত তোমার চরণ চাই, তুমি দর্শন করো। যখন কোনো কিছুতেই কাজ হলো না, কত কঠোর দেখুন মহাপ্রভু। তখন লীলাচল অধিপতি আর রাজা প্রতাপ রুদ্র বলে দিলেন, তোমরা এক কাজ করতে পারো, মহাপ্রভুর একটা প্রসাদী বস্ত্র আমাকে দিতে পারো, অন্তত সেটা ছুঁয়ে আমি আমার হৃদয়ের যন্ত্রণা একটু জুড়াবো। মহাপ্রভু একটা বস্ত্র নিত্যানন্দকে দিয়েছিলেন, নিত্যানন্দ সার্বভৌমকে দিয়েছিলেন। ওই বস্ত্রটা বুকে নিয়ে রাজা কাঁদতেন, তোমাকে না পায়, তোমার প্রসাদী বস্ত্রের মধ্যেও তোমার প্রেম আছে, ভক্তি আছে প্রভু, ওটা পেয়েছিলেন। আর নিত্যানন্দ প্রভু অদ্ভুত অবধূত, তিনি জানিয়েছিলেন প্রভুকে পাওয়ার একটাই পথ, রাজা পারবে যেদিন রথ আসবে, রথের অগ্রে প্রভু নর্তন কীর্তন করবে, তুমি রাজা হয়ে পারবে রথের সামনে ছিটে দিয়ে দিয়ে ঝাড়ু দিতে, অভিমান ত্যাগ করতে রাজা হয়ে পারবে? যদি ঝাড়ু দিতে দিতে প্রভুর কীর্তন অবস্থায় প্রভুকে একবার গোপী গীত শোনাও, প্রভুর গোপীদের একটা গীত যদি শোনাও, ভাগবতের একটা শ্লোক যদি শোনাও, তাহলে হয়তো কৃপা হতে পারে। যুক্তিটা কে দিলেন? নিত্যানন্দ প্রভু। নিতাই যারে কৃপা করে সে গৌর পাবেই পাবে, নিতাই না দিলে পাবে কি করে? নিতাই চাঁদ বলে দিলেন, আজও আগামীকাল লীলাচলে রথযাত্রায় দেখবেন এখনো ওখানের যারা রাজ উপাধিতে আছেন তারা নিজে ঝাড়ু দেন। কতটা অভিমান শূন্য হলে তবে ভগবানকে পাওয়া যায়? রাজা হয়ে পথে ঝাড়ু দেন, চন্দনের জল ছিটা দেন, তবে রথ যায়। যখন মহাপ্রভু আসতেন, রাজা ওই ঝাড়ুটা রেখে সেই বিখ্যাত শ্লোক মহাপ্রভুকে শোনালেন, তব কথামৃতম তপ্ত জীবনম কবিবিড়িতং কল্পসমহম শ্রবণমঙ্গলং শ্রীমদাদতম ভুবি গৃহান্তি যে ভুরিদা জনা। যেই এই শ্লোক শোনালেন, মহাপ্রভু ভাবাবিষ্ট নিত্য কীর্তন করতে মূর্ছিত হয়ে পড়ে গিয়ে বললেন, কে গো আমায় গোপীগীত শোনালে, কে গো আমার প্রাণবধূর কথা শোনালে, কেউ আমার প্রাণনাথের কথা শোনালে। এই বলতে বলতে মহাপ্রভু আপন ভেবে আর রাজাকে আলিঙ্গন দিয়ে দিলেন। যার মুখ দেখবে না, যাকে দেখা দেবে না, তার মুখে কৃষ্ণ কথা শুনে প্রভু তাকে বান্ধব বলে জড়িয়ে ধরলেন। ওগো কে তুমি, আমাকে কৃষ্ণ কথা শোনালে? একবার ভেবে দেখেছেন ভগবানও স্থিতি করছেন, তুমি ভুরিদা, তুমি শ্রেষ্ঠ দাতা, আমি কৃষ্ণকে ভুলেছিলাম, তুমি আমার কৃষ্ণ কথা শোনালে। এই জন্য যারা নিজে আচরণশীল হয়ে জীবকে হরিকথা শ্রবণ করান, এরাই জগতের শ্রেষ্ঠ দাতা, এরাই জগতের শ্রেষ্ঠ দাতা, যারা হরিকথা দুয়ারে দুয়ারে প্রচার করেন। এই মহাপ্রভু কৃপা করেছিলেন, এমনি করে কৃপা পাওয়া যায়। আমরা জানলাম যে হরি কথা শুনলে হরি তার প্রতি কৃপা করে, হরি নাম করলে হরি তার প্রতি কৃপা করে। তো শ্রী গুন্ডিচা মন্দির আত্মবিন্দ সমার্জনায় স্খলনত সগৌর, আজকে সেই লীলা বলবার অবসর। চলুন, মহাপ্রভু রাজার কর্মচারীকে বলছেন, ওগো আমাকে 100 সমার্জনী দেবে আর 100 ঘট দেবে। কি চাইছেন? এটা খুব মন দিয়ে শুনতে হবে, আমি আপনাদের হৃদয়ে কথাটা যাতে পৌঁছায় একটু হাত জোড় করে অনুরোধ করছি। মহাপ্রভু হঠাৎ আর তিনি বলছেন রাজ কর্মচারীদের, আমার 100 সমার্জনী মানে ঝাড়ু বা ঝাঁটা যাকে বলে, ঝাঁটা চাইছেন মহাপ্রভু 100, আর মাটির ঘট চাইছেন 100। কারণ স্বপার্ষদ নিয়ে নিত্যানন্দ অদ্বৈত বা যত পার্ষদ আছেন, স্বরূপ দামোদর রামানন্দ গোবিন্দ দাস, ভক্তদের নিয়ে বললেন, আগামীকাল আমি গুন্ডিচা মন্দির মার্জন করব। স্বয়ং ভগবান মন্দির মাজতে যাবেন কেন? এর কিছু সংকেত আছে। সংকেত হলো ভজন হয় মার্জন। ওগো
এই গুন্ডিচা মন্দির মার্জন করলেন, ধৌত করলেন, কাকর ঝিল বালুগুলো পরিষ্কার করছেন কেন মহাপ্রভু? কি সংকেত দিচ্ছেন? দিচ্ছেন যদি জগন্নাথকে, গোবিন্দকে শ্রী হৃদয় মন্দিরে বসাতে চাও, তবে তোমার হৃদয়ের মধ্যে, মনের মধ্যে যে অনন্ত জন্মের কামনা বাসনা আছে ওটাকে আগে পরিষ্কার করো, ওটাকে আগে পরিষ্কার করো, না হলে ওখানে ভগবান বসবে না। কত সংকেত দিচ্ছে। মহাপ্রভু কেন মন্দির মাজতে যাবেন? রাজা যার চরণের দাস, রাজা যার চরণ সেবার জন্য ব্যাকুল, রাজার সেনা কম ছিল কি মন্দির মার্জনার জন্য? এই জন্য মহারাজ অম্বরীশ সকাল হলেই মন্দিরগুলো নিজে হাতে মুছতেন, পরিষ্কার করতে। রানীরা গিয়ে বলছেন, আপনি কেন করছেন? আপনি রাজা, ভূভারতের অধিপতি, ও দায়িত্বটা আমাদের। রানীরা বলতেন, আমরা মন্দির মার্জন করছি দিন। মহারাজ অম্বরীশ বললেন, আমার সব ভাগ তোমরা পাবে, আমার সোনা দানা রাজ্য সম্পদ, কিন্তু গোবিন্দ সেবার ভাগটা আমি তোমাদের দেব না, এটা শুধু আমার। কিছু মনে করবেন না, মাঝে মাঝে ঠাকুর ঘরে আপনারাও যাবেন বাবারা। আমাদের এই বঙ্গদেশের কিছু কিছু এলাকা আছে, সেখানের পুরুষরা এরকম ভাবে যে ঠাকুর ঘরে মায়েদের ঢোকার জায়গা, ওখানে পুরুষদের ঢোকার জায়গা নয়। মায়েদের বিশেষ মাসের মধ্যে বিশেষ কটা দিন অনেক জায়গায় সেবা বন্ধ থাকে। উচিত হলো আমরা প্রত্যেকেই প্রকৃতি, কেউ পুরুষ নয়, এই জন্য আমাদেরও ভজন করা উচিত। গোবিন্দের ভোগ লাগানো, সেবা, জল তুলসী, এটা প্রতিটি পুরুষ নামে আমরা যারা নামধারী, আমরা পুরুষ নই। পুরুষ একমাত্র অনাদিরাদি সচ্চিদানন্দ গোবিন্দ। আমরা প্রকৃতি, আমাদেরও উচিত ভগবানের। আচ্ছা, এই জন্য রাধা মাধবকে বামে রেখে প্রণাম করতে হয়, লক্ষ্য করেছেন? শিব ও শক্তিকে ডানি রেখে প্রণাম করতে হয়, গুরুবর্গকে সম্মুখে রেখে প্রণাম করতে হয়, রাধা মাধবকে বামে রেখে কেন? আমি প্রকৃতি, এই জন্য বামে। তোমার সেবিকা রূপে এসেছে আমি, সেবা করবার জন্য। মহাপ্রভু সেটা দেখাচ্ছেন। কি দেখাচ্ছেন? সকাল হলেন, কি করলেন জানেন? মহাপ্রভু সকাল হলে চন্দন লেপন করে দিলেন, ভক্তদের সমস্ত চন্দন মালা দিলেন। আর চন্দন মালা দিয়ে কি করলেন? শ্রীহস্তে সবার অঙ্গে লেপিল চন্দন। আর দিন প্রভাতে প্রভু লইয়া নিজগণ, নিজগণ পরিকরদের নিয়ে নিজে হাতে চন্দন দিলেন। আর কি করছেন? শ্রীহস্তে সবারই দিল এক এক মার্জনী, সবার হাতে এক একটা সমার্জনী দিচ্ছেন। মহাপ্রভু নিজে দিচ্ছেন, সেই ঝাড়ু এক একজনের হাতে নিজে দিচ্ছেন। সবগণ লইয়া প্রভু চলিলা আপনি। ভগবান নিজে আচরণ করছেন কি করে সেবা করতে হয়। স্বয়ং সচ্চিদানন্দ বিগ্রহ রাধা মাধব মিলিত তনু পরতত্ত্ব গৌর হরি আজ চন্দন মালা দিয়ে সপরিকরগণ গিয়ে নিজে চলেছেন গুন্ডিচা মন্দিরে। আর গিয়ে কি করছেন? গুন্ডিচা মন্দিরে গেলা করিতে মার্জন, প্রথমে মার্জন রইয়া করিল শোধন। ঝাড়ু দিয়ে প্রথম কি করছেন? ঝিলগুলো, কাকরগুলো শোধন করছেন ঝাড়ু দিয়ে। আর এই দিতে দিতে কি করলেন? মন্দিরের ভিতর উপর সব সমার্জিল, সিংহাসন মাজিচারি ভিতসে সদিল। যে ভিতটা আছে সিংহাসন, সেটা মহাপ্রভু নিজে সমস্ত মার্জন করছেন। দুইবার করে ঝাড়ু দিয়ে প্রভু বললেন কি,